বিদায় বন্ধু। হঠাৎ করে ভিডিওর শুরুটা এরকম বিদায় বন্ধু বললাম কেন জানেন? মনটা আজকে সকাল থেকে একটু ভারাক্রান্ত, কোনো কাজেই ঠিকঠাক মন বসছে না। পেছনের ছবিটা দেখতেই পাচ্ছেন, এটা আমাদের ড্রয়িং রুমের দরজা দিয়ে ঠিক ঢোকার মুখে, মানে যেটাকে আমরা সদর দরজা বলি, সেই সদর দরজার মুখেই এই ছবিটা আমার আছে। এবং এই ছবিটা আমাদের খুব মনের কাছে, হৃদয়ের কাছে। গত বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে এই ছবিটা আমরা কিনে বাঁধিয়েছিলাম। আসলে কলকাতা শহরের ট্রাম হচ্ছে একটা নস্টালজিক। মনটা এই কারণেই খারাপ লাগছে, হয়তো আপনারা খবরে বা সংবাদ মাধ্যমে নিশ্চয়ই শুনেছেন, 150 বছর পরে আমাদের কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম বন্ধ হতে চলেছে। আসলে ছোটোবেলায় না, যখন মায়ের হাত ধরে স্কুলে যেতাম, আমি যেহেতু দক্ষিণ কলকাতায় বড় হয়েছি, দক্ষিণ কলকাতার একটা নামকরা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, তো সেই স্কুলের সঙ্গে বাড়ির যে কানেক্টিভিটিটা, ট্রাম ছিল। তো ওই ট্রাম লাইনের ভেতর ওই ঢং করে টুংটুং করে ঘন্টা বাজত, খুব সুন্দর একটা চাকার আওয়াজ, মানে ওই রাস্তা, আমাদের কলকাতা শহরের রাজপথ আর ট্রাম লাইনের আওয়াজ, দুটো মিলেমিশে অদ্ভুত একটা শব্দ বন্ধনী তৈরি হতো। সেই শব্দ বন্ধনী আর কোনোদিন হবে না। সত্যি বলতে কি 1873 সাল থেকে এই ট্রাম চলছিল কলকাতার রাজপথ দিয়ে, রাজপথের বুক চিরে। কিন্তু দুঃখের ব্যাপার হলো সেটা আর চলবে না। তবে হ্যাঁ, অবশ্যই চলবে। আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে একটি হেরিটেজ ট্রাম ধর্মতলা থেকে ময়দান অবধি চালু রাখবে। অবশ্যই আগামী দিনে তো সেটা চলবো, কিন্তু যেটা বারবার আজকে সারাদিন সমস্ত কাজের ফাঁকে দেওয়ালের এই ছবিটাতে চোখ যাচ্ছে, কারণ আমি যে কলেজের সাথে যুক্ত রয়েছি এই মুহূর্তে, তো সেখান দিয়েও বেশ কয়েকবার বিগত কয়েক মাস ধরে ট্রামে যাতায়াত করেছি। আর হবে না, এটা ভেবে সত্যি মনটা খারাপ লাগছে। কিন্তু কি করা যাবে, জনস্বার্থ মামলা হয়েছে যে অনেক মানুষের অ্যাক্সিডেন্ট ঘটে। তবে এটা খুব সত্যি কথা যে অনেক বাইক আরোহীরা অ্যাক্সিডেন্ট করে থাকে ট্রাম লাইনে। যাই হোক, জনস্বার্থ যখন হয়েছে, জনস্বার্থের দাবিতে তো সেই জিনিসটাকে মেনে নিতেই হবে, মেনেও নিচ্ছি আমরা। কি আর করা যাবে। যাই হোক বন্ধু, বিদায় তোমায়। তবুও তোমার ওই চাকার শব্দ, তোমার ওই ঘন্টির শব্দ আমাদের সকলের হৃদয়ে, সকলের স্মৃতিতে সারা জীবন থাকবে। খুব ভালো থেকো কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম। নমস্কার।